আজকের ইন্ট্রোটা হয়ে যাক একটু ইংলিশে। টুডে আই এম গোয়িং তালের রস খাইতে। तुमसे ना हो पाएगा। আজকে আমি যাব তালের রস খাইতে। তবে এখানে একটা টুইস্ট আছে, আমি শুনছি তালের রস খাইলে নাকি মানুষ মাতাল হয়ে যায়, আরো কি নাকি হয়ে যায়। তো আমি আজকে দেখবো যে এটা আসলেই সত্যি নাকি গুজব। তো চলেন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। কেন জানি না ক্যামেরাটা অন করার সাথেই সবার আগে চুল ঠিক করতে ইচ্ছা করে। তো আমরা যাচ্ছিলাম 7 সমুদ্র 13 নদী পার হয়ে রস খাওয়ার উদ্দেশ্যে, সেটা আবার যে সে রস না, তালের রস। আর এই ভিডিওতে আমরা দেখবো যে তালের রস খাইলে আদৌ কি নেশা হয় নাকি এমনি সবকিছু এগুলো গুজব বানোয়াট কথা, অর্থাৎ মিথ। তো বাসা থেকে বের হয়ে নদীটা পাড়ি দিয়ে তারপরে আমরা চলে আসলাম রস খেতে। আর এসে দেখি এখানে অলরেডি অনেক লোক চলে আসছিল রস খাওয়ার জন্য, আর তাদের সাথে আমরাও সামিল হই। আর এই হচ্ছে সেই লোক যে কিনা আমাদেরকে তাল গাছ থেকে রস পেড়ে খাওয়াবে। আপনারা হয়তো বা জানেন যে তাল গাছ অনেক সরু হয়ে থাকে, তাহলে অনেকে হয়তো বা চিন্তা ভাবনা করেন যে তাল গাছে ওঠে কিভাবে। এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে তাল গাছে ওঠে কিভাবে। আসলে তাল গাছে ওঠার জন্য গাছ বেয়ে কখনোই ওঠার সম্ভব নাই, গাছের সাথে একটা বাঁশ লাগায় রাখতে হয় এবং বাঁশটাতে সেইগুলো জিনিস খেয়াল রাখতে হয় যে এটাতে যেন গিরে অবশ্যই থাকে, কারণ ওই গিরেগুলো বেয়ে বেয়েই গাছে উঠতে হয়। তো অলরেডি দেখতেছিলাম যে গাছের উপরে কয়েকটা হাঁড়ি পাতানো ছিল, যে হাঁড়িগুলোতে ছিল রস, আর সেই রসটা আনতে যাচ্ছিল কাকা। আমরা তো জাস্ট নিচে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম, কিন্তু মেন স্ট্রাগলটা করতেছিল এই লোকটা রসটা পাওয়ার জন্য কত কষ্ট করে এই বয়সে গাছে উঠে যাচ্ছিল দেখতে দেখতেই। আরে কি করবো ভাই, রসের জন্য দেখো আদা লাল বুড়ি যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন কাকা অলরেডি গাছে উঠে গেছে, আর আমরা এই জায়গায় নিচে 3-4 জন মিলে অপেক্ষা করতেছি। শুধু আমরা 3-4 জন না, আরো অনেক জায়গা থেকে লোক আসছে রস খাওয়ার জন্য। তো আপনারা যদি রস খেতে চান, এই লোকেশনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের খাজুরা বাজারের যাদবপুর গ্রামে। চলে আসলে আপনারা যে কারোর কাছে বললে আপনারা পেয়ে যাবেন এইটার লোকেশন। তো অলরেডি ওই যে কাকা উপর দিকে গাছে উঠে গেছে, এখন সেই জায়গা থেকে রস কাটতেছে, জানি না দেখা যাচ্ছে কিনা। আর আমরা নিচে যে অপেক্ষা করতেছি, সে আরো এক জায়গা থেকে অলরেডি রস পেড়ে নিয়ে আসছে। সেই জায়গায় রস ওই জায়গায় রাখা আছে। তো আসলে দেখা যাক, এই জায়গায় রেগুলার প্রতিদিনই গাছ কাটা হয়, আর গাছে হিউজ পরিমাণে রস হয়। আর এই রসটা মনে করেন আপনাদের হচ্ছে বাজারে নিয়ে যায় বিক্রি করা লাগে না, এই জায়গায় প্রতিদিন এত পরিমাণ লোক আসে যে তারা সাপ্লাই দিতে ব্যর্থ হয়। আমরা রস খাই, আপনারা স্বাদ বুঝে নেন, ঠিক আছে? কিরম স্বাদ একটু কয়ে দেন পরে। তো আমরা নিচে মজা করতেছিলাম, আর গাছের উপরে বসে স্ট্রাগল করতেছিল কাকা। যেই জিনিসগুলো দিয়ে রস বের হয় ওইটা সে আবারও ঠিকঠাক ভাবে কাটাকাটি করতেছিল, মানে যেইভাবে যেই প্রসেসিং করলে আবারও পুনরায় ভালো করে রস হয় সে তাই করতেছিল। আরে ভাই, এটারে বলে সেই বীজ। এর ভিতরে এরকম সাদা কি জন্য? এটা চুন দেয়া থাকে যাতে রসটা ভালো থাকে। চুন দিলে রস ভালো থাকে, তাই তো? হ্যাঁ। আর এই জায়গা থেকে ঠিলে পোড়ানো হয়, যাতে রসে আলাদা আরে ভাই, তুমি ঢিলে কষ্ট কেন? এটা কই ভাড়, রসের ভাড়। আচ্ছা আচ্ছা, যাই হোক, ভাড়টা এই জায়গায় পোড়ানো হয়, কারণ হচ্ছে যদি পোড়ানো হয় তাহলে এক্সট্রা একটা সুন্দর একটা সেটার ফ্রেগনেন্স আসে। মানে কি বলতে চাচ্ছি আমি বোঝাইতে পারতেছি না, হয়তো বা আলাদা একটা সেন্ট আসে, যে সেন্টটা শুকে রসটা খাইতে অনেকটা ভালো লাগে। ভাই এইটা কোনো মোটেও সহজ কাজ নাই, কারণ মুরব্বী একটা লোক গাছের উপরে উঠেছে, তাও গাছটা অনেক লম্বা, আর ওই জায়গা থেকে উঠে তালের রস ঠিলা দুইটা অলরেডি সাথে করে নিয়ে গেছে। এখন উপর থেকে যে রসগুলো আছে ওইগুলো আবার সাথে করে পেড়ে আনবে। তো আসলে কষ্টের বিষয়। রস খাওয়ার জন্য সবার মুখ শুকিয়ে গেছে। লোভে পাপ, পাপে মৃত্যু। এ শোন, তোরা তো কেউ আসলি না, তোরা যোগাযোগও করলি না, তোকে ভিডিও করার জন্য ডাক দিলাম। ইভান বম্বলের ডাক দিছি 2-3 বার। সবাই ডাক দিলাম, তোরা আসলিরও নেই। যে ভিডিও করতে এলাম, হুট করে প্ল্যানিং হয়ে গেল যে চল যায় দেখি আসি রস কাটতেছ কিনা, গাছের রস পাইতেছে কিনা। এসে দেখলাম দেখ পিছনে ঢিলে, ওই দেখ রস ঢিলেও পাতানো রয়েছে, গাছের উপরে লোক রয়েছে। এখন আমরা যে রস খাতে আছি, তোরা তো আসতে পারলি না, মিস করে গেলি। থাক তোরা তখন না বাবা। অনেকক্ষণ রস খাওয়ার জন্য অপেক্ষা করেছিলাম। দেন বেশ কিছু সময় পর কাকা আস্তে আস্তে নিচের দিকে নেমে আসতেছিল। এখন দেখা যাক কতটুকু রস সে নিয়ে আসছে আমাদের জন্য। তো গিয়ে দেখলাম যে ঠিলে ভরে না, তবে আমাদের খাওয়ার মতো রস ঠিকই হয়েছে। তো আমাদের কাকা গাছে উঠেছিল অনেক সময় ধরে, তো এত সময় পরে রস নিয়ে আসলো আমাদের জন্য। এখন আমরা রসটা খাবো, সে আপনাদেরকে দেখাবো। আপনারা তো কাছে নাই যে আপনাদের খাওয়াবো, আপনারা দেখতে থাকেন আপাতত। পরে যদি কোনো সময় আসেন তাহলে আপনাদেরও খাওয়া দিবেন। আর যদি আপনারা নিজে থেকে আসতেছেন তাহলে লোকেশন তো দিয়ে দিলাম, আপনারা এই লোকেশনে আসবেন, আসলে রস পেয়ে যাবেন। বিকাল টাইমে আসবেন, বিশেষ করে সকালবেলা আসবেন না। তারপর যে গাছে উঠছিল তার ওয়াইফ নিচে রস দিচ্ছিল, সে আমাদেরকে সুন্দর করে 1 গ্লাস আমাদের জন্য রস ঢালতেছিল। আর আমার তো দেখে লোভ লেগে গেছিল
মানে জিনিসটা দেখতে খাওয়ার থেকে আরো দেখতে আরো বেশি ভালো লাগে। তো রসটা হাতে নিয়ে ভাবতেছিলাম যে এটা খাওয়ার পরে কি পাগল হয়ে যাবো নাকি নেশা নেশা ভাব হয়ে যাবে। তো দেখা যাক কি হয়। দেন এখন এই যে রস পেয়ে গেলাম হাতে, এখন খেয়ে দেখি কেমন টেস্ট আছে। খাওয়া দিয়ে তো আমার নৌ বাসছে। মাথা নষ্ট টেস্ট। এখন দেখা যাক, টেস্টও ছিল মাথা নষ্ট, কিন্তু এটা খাওয়ার পরে আমাদের মাথা নষ্ট হয় কিনা। কি বলে খেজুরির রস? হ্যাঁ, ওটার থেকে একটু ইয়ে আছে, কিন্তু জ্বালালে আরো ভালো লাগে। এ রিয়াদ কবে নেছে বলে? হ্যাঁ, তখন গেলির আমার নিলিন না, আমরা 3-4 জন আসলাম, এসে খাওয়া দাওয়া করে এই মজা লাগেছে। সে আমার ইভান বাড়ি বসে থাক। নেক্সট টাইম আমাদের সাথে যদি দেখা করতে চান, ছবি টবি তুলতে চান, হ্যাঁ। এই লোকেশনে চলে আসবেন। আমাদের ফ্যান ফলোয়ার ভক্তরা যারা আছেন হ্যাঁ, অবশ্যই নেও এখানে তাহলে। আসবেন। 10 ফলোয়ার্স 20 সাবস্ক্রাইবার। রস টস তো ভালোভাবেই খাইলাম, খাইয়ে রাস্তা দিয়ে যাইতেছিলাম, যাইতে যাইতেও আমাদের কোনো প্রবলেম হয় নাই। কিন্তু আমি বলি ভাই সিরিয়াসলি, বাসায় আসার পরে আমার বেসিক্যালি তেমন কোনো মাথায় জ্বালা টালা কিছুই করে না আল্লাহর রহমতে। কিন্তু কি জানি কি হয় কিছুই বুঝতে পারি না। ঠিক আধা ঘন্টা পর থেকে মাথায় যন্ত্রণা করা শুরু করে, দিন তারপরে ঘুমায় যাই। ঘুম থেকে উঠে আবার দেখি যে সব কিছু ফ্রেশ হয়ে গেছে। ব্যাস এতটুকুই। মানে রস খাইলে যদি হুট করে খান তাহলে হয়তো বা হালকা একটু সাইড এফেক্টও হতে পারে, এই তাছাড়া কিছু না। তবে এটা ন্যাচারাল, তো এতে কোনো ক্ষতি নাই, অনেক ভালো খাইতে। আর এটা প্রমাণিত হলো যে রস খাইলে কেউ মাথার টাতাল হয় না, জাস্ট একটু মাথায় জ্বালা টালা করলে করতে পারে। কথা করছি শুধু কাছে প্রথমতে কি বলবো সেইটাই আমারে বলে দিচ্ছে না। ডাইরেকশন দিচ্ছে যে প্রথমতে ভাই, আমি প্রথমতে কি বলবো? প্রথমটা বলো, এই এক্স গার্লফ্রেন্ড খুব জ্বালাচ্ছে তাই বলো। হ্যাঁ ও, কথা হলো পার্সোনাল বিষয় শেয়ার করতে লজ্জাও লাগে। হ্যাঁ প্রেম করতাম একটা, হ্যাঁ, তারপরে তা সে হাত ধরার পরে তার না চরিত্র না না নাকি না, ওসব বাজে দিকে যায় না। না, কথাটা শোনো, আমার শেষ করতে দাও, আমি খুব কষ্টে আছি। আচ্ছা আচ্ছা, হাত ধরলি কলেজে তার নাকি চরিত্রে কলঙ্ক দাগ লেগে গেছে, শুধুমাত্র হাতটা ধরার কারণে। তারপরে কি হলো, এই যে হইলো যে মনটা রস খেতে চাচ্ছিল, রস খেতে আসিল। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ আপনাদের সকলকে এত সময় আমাদেরকে দেখার জন্য। আল্লাহ হাফেজ।